আপনি সালামটা দিলেই তো হয়। সালাম হলো বিনা চালানে ব্যবসা। সমস্ত ইবাদতের স্তর অনুযায়ী সওয়াব। সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিবের পাওয়ার বেশি না সুন্নাতের পাওয়ার বেশি? ওয়াজিবের পাওয়ার বেশি। ওয়াজিবের পরে হলো সুন্নাতের স্তর। একমাত্র সালামের ক্ষেত্রে ওয়াজিব পরে, সুন্নাত আগে। সুন্নাতের পাওয়ার বেশি। সালাম দেওয়া সুন্নাত, যিনি দিলেন তিনি পাইলেন কত নেকি? 90 নেকি। আর জবাব দেওয়া কি ওয়াজিব, যিনি জবাব দিলেন তিনি পাইলেন 10 নেকি। তাহলে ওয়াজিব আদায় করে পাইল 10। আর ওয়াজিব কি জানেন? আবশ্যক। জবাব দিতে হবে, না দিলে গুনাহগার হবেন। জবাব দিতে হবে, না দিলে গুনাহগার হবেন। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, সালাম দিলে মনে হয় মাথার উপরে 6 পাহাড়ি ওজন একটা বোঝা উঠাই দিলাম নাকি, ঠোঁটও লড়ে না ঠিক মতো। সালামের নিয়ম হলো আপনাকে যতটুকু আওয়াজে সালাম দিয়েছে আপনি ততটুকু আওয়াজে জবাব দিবেন। সালাম আমাদের দেশে আছে, যে সামনে আসতেছে, একবারে দেখবেন হাতটা জাগাইয়া মোটামুটি সালাম কারে কয়। এটা রাজনৈতিক সালাম, এটা রাজনৈতিক সালাম, ভোট চাওয়ার সালাম। এই সালাম না, মোমেন একজন আর একজনকে সালাম দিবে, এটা হলো প্রকৃত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এইটুকু বলবে। যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত মোমেন না হবে, ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে অর্থাৎ একজন আর একজনকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা পথ বলে দেব না যেটা আমল করার মাধ্যমে পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে? সাহাবা একরাম বলেন অবশ্যই বলে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, তোমাদের মাঝে বেশি বেশি করে সালামের প্রচলন করা। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি করে সালাম দেওয়া যাবে কিনা? কি বলেন? আমরা সালাম দেই না তা না। ওই মসজিদের ইমাম সাহেবকে দেখি তাকে একটু সালাম দেই, ওই মাওলানা সাহেবকে দেখি তাকে একটু সালাম দেই। কিন্তু সালামটা শুরু করার কথা ঘর থেকে। কোথা থেকে? ঘর থেকে। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন কাদের জন্য? সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, এদের জন্যই তো। আপনি পরিবারের কল্যাণ চান? আপনার স্ত্রী পুত্র সংসারের ভিতরে যারা আছে সবার কি কল্যাণ সবাই চাই না? সবাই তো চাই। যদি কল্যাণ চাই তাহলে কিসের কল্যাণ? আমি তো আমার পরিবারকে সালাম দেই না। আমি যদি বলি বাবা কে আছেন? আমার চাচি, আপনার স্ত্রী আমার চাচি, আপনার ওয়াইফ আমার ভাবি, বাড়ির থেকে আসার সময় আজকে তারে সালাম দিয়ে আসছেন, আমার মনে হয় 5টা হাতও উঠাইতে পারবেন। হুজুরে কয় কি আমার বাড়িতে আমার বউ আমার কামাই খায়, এরে আবার সালাম দেওয়া লাগবে? কি মুহতারাম হাজিরিন, ভাইদের খেদমতে আরজ করতে চাই, আপনি যখন বাড়ি থেকে বের হবেন বাড়িতে যারা আছেন তাদেরকে একটা সালাম দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। বাজারে গেলাম, নামাজে গেলাম, মসজিদে গেলাম, রাস্তায় গেলাম, মাহফিলে গেলাম, আপনি সালাম দিয়ে যখন আসবেন ঘরের ভিতরে যারা থাকবে তারা ওয়ালাইকুম আসসালাম বলে দরজাটা ভিতর থেকে লাগাবে। আবার যখন মাহফিল শেষে, হাট বাজার শেষে, মাঠ ঘাটের কাজ শেষে বাড়িতে যাবেন, দরজাটা লাগানো। আপনি যদি আসসালামু আলাইকুম বলে প্রথমে সালাম দেন, বাড়িওয়ালি টের পাবে আপনি বাড়িতে আসছেন। আপনি যদি সালাম দেন আপনি 90 নেকি পাইলেন। বাড়িতে যারা আছে 10 জন আছে, 5 জন আছে, 3 জন আছে, সবাই জবাব দিলে প্রত্যেকে 10 নেকি করে পাইলো। তা লাভ হইলো না লস হইলো? লাভ হইলো। আর যদি সালাম না দিয়া কাশি বলে এই দরজা খোলো, এই দরজা খোলো বললেও সে দরজা খুলবে, আর সালাম দিলেও সে দরজা খুলবে। লাভ কোনটায়? সালাম দিলে। এটা তো বিনা চালানে ব্যবসা, এটা তো টাকা পয়সা খরচ করা লাগে না। কিন্তু আমরা জাতি হিসাবে বড়ই বখিল, বড়ই বখিল। আর একটা হলো আরো করা কথা আছে, আমরা নেমো খারাম, আমরা ভুলে যাই। আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই, আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই। আমরা আমার আজকে যে উপকার করবে কালকে আমি তার ক্ষতির জন্য লেগে যাই, এটা আমাদের স্বভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 7 নম্বর হলো, শেষ আমার আলোচনা, 7 নম্বর হলো কল্যাণের পথে দানকারী। কল্যাণের পথ কোনটা? দিনের রাস্তায় দান সদকা করা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, এতিম অসহায় দরিদ্র মানুষের মাথায় হাত বুলানো, তাদের খাবারের ব্যবস্থা করা, এগুলো কল্যাণের পথ। এই জন্য এইগুলিতে দান করবেন সাধ্য অনুযায়ী, যথাসাধ্য চেষ্টা। ওই মানুষগুলো আল্লাহ পাকের ওই সমস্ত যারা অজু করে রাতের বেলা যখন ঘুমানোর জন্য বিছানায় শুইতে যায়, অজু অবস্থায় বিছানায় ঘুমায়। বলে না সুবহানাল্লাহ। এই অজু অবস্থায় আমাদের সমাজের কি অর্ধেক মানুষ ঘুমায়? কথা বলেন, সেরেনে ঘুমায়। অর্ধেক মানুষ যদি অজু অবস্থায় ঘুমাইতো তাহলে মাঠ এই অর্ধেক খালি থাকতো না। কি বলেন? ভাইদেরকে
হুজুর অজু অবস্থায় ঘুমাইবো তো দূরের কথা, নামাজেই তো পড়ে না, আবার অজুটা কারে কয়? ওই সপ্তাহে শুক্রবার একদিন মসজিদে যায়, তাও তো যায় দুই একটু জেলাফির লোভে, কি এর আবার নামাজ? কি ভুল বললাম? আচ্ছা নামাজে লোক পাওয়া যায় না, কিন্তু জিয়াফাতে কি লোক কম হয়? কথা বলেন। এই যে মেজবানি বলেন, জিয়াফাত বলেন, খাবারের আয়োজন বলেন, এতে কি লোক কম হয়? যারা নামাজ পড়ে তারা জোহরের নামাজ 1:30 জামাত নামাজ পড়ে যায়, দেয়া শুনে তৃতীয় বৈঠক শেষ, চতুর্থ বৈঠকে আছে। আচ্ছা তৃতীয় বৈঠক শেষ, এর আগের বৈঠকে খাইছে কারা? আল্লাহ আল্লাহ পরহেজগার লোকগুলো খেয়ে গেছে সব। কি বলেন? আরে নামাজ তো এক সপ্তাহ পড়ে না, কিসের আবার ওর নামাজ? ও গেছেই খাইতে, সারাদিন শুধু খাই খাই জিকির তাদের মধ্যে। বহুত আরাম হাজিরিন। এজন্য প্রথম শ্রেণীর মানুষ তারা যাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকে, ওই সমস্ত মানুষ যারা অজু অবস্থায় বিছানায় ঘুমাইতে যায়। আমরা যারা আছি, আমরা যদি একটু চেষ্টা করি, সম্ভব হবে কিনা? কথা বলেন। রাতের বেলা ধরেন স্বাভাবিকভাবে সুন্নত হলো ইশার নামাজের পর কোন রকম বেহুদা কথাবার্তা না বলা। দ্বীনি মজলিস, মাহফিল, ওয়াজ নসিহত এগুলো চলবে, এখানে আপনি থাকতে পারবেন। কিন্তু দ্বীনি মজলিস ছাড়া বিনা প্রয়োজনে ইশার নামাজের পর কথাবার্তা বলাই মাকরুহ। আর আমাদের সমাজের অবস্থা দেখবেন যে রাত যত হোক ফজর ঠেকাই দেয়, সকালবেলা নামাজ কালাম তো নাই, 11টার সময় চোখ ডলতে ডলতে ওঠে, তাও চোখ মেলতে পারে না। কি বলেন? আমার আল্লাহ রাত্রকে দিয়েছেন ঘুমের জন্য, দিনকে দিয়েছেন কর্মের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, কিন্তু আমার সমাজের মানুষ কিসের বিশ্রাম নেবে? সারা রাত শুধু এই যে ঠেলতেই থাকে। পাইছে ব্যবসা একটা ব্যবসা, এটা ছাড়া তো আর সারা রাত আঙ্গুল দিয়ে ঠেলতেই থাকে। কিসের 12টা 1টা 2টা 3টা বাজে যায়, কোনো খবর নাই। আর এটা এমন এক জিনিস, এটা নিয়ে বসলে টাইম কোন দিক দিয়ে যায় কোনো খবর নাই। এজন্য ভাইদেরকে আরজ করতে চাই, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার। কিসের সাথে? যারা জামাতে নামাজ পড়বে তারাই পারবে এটা আমল করতে, জামাতে নামাজ ছাড়াই আমল করা সম্ভব হবে না। এজন্য আমরা প্রথম যে ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে তারা হলেন ঘুমাইতে যখন যায়, বিছানায় যাওয়ার সময় অজু করে যারা বিছানায় শুইতে যায়, তারা হলেন প্রথম শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে এই প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দ্বিতীয় শ্রেণীর মানুষ ওই সমস্ত মানুষ যারা প্রথম কাতারে জামাতের সাথে নামাজ পড়ে। কিভাবে পড়ে? প্রথম কাতারে। এখন কাতারে পড়বে কোথায়? ঘরে না মসজিদে না খানকায়? কোথায় পড়বে? মসজিদে। কোথায় পড়বে? মসজিদে। প্রথম কাতারে, সফে আউয়াল যেটাকে বলা হয়, প্রথম কাতারে নামাজ পড়বে। এজন্য প্রথম কাতারে যাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি যাওয়ার জন্য প্রথম কাতারে বসার জন্য যাবে, যা দেখবে প্রথম কাতার ভরে গেছে, অটোমেটিকলি আলটিমেটলি তাকে দ্বিতীয় কাতারে বসতে হবে। তার ভিতরে যে যাওয়ার একটা আগ্রহ ছিল, তো জায়গা পায় না, জায়গা না পাওয়ার কারণে সে প্রথম কাতারের মর্যাদা পাবে। যেহেতু তার ভিতরে এই তাকাজা, এই ইরাদা, এই প্রচেষ্টা তার ভিতরে ছিল, জায়গা সংকুলন না হওয়ার কারণে সে পায় নাই। তাহলে দ্বিতীয় শ্রেণী কারা? প্রথম কাতারে নামাজ আদায়কারী, প্রথম শ্রেণী ওযু সহকারে ঘুমানোওয়ালা। আর দ্বিতীয় কারা? প্রথম কাতারে নামাজ আদায়কারী। 3 নম্বর হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। কিন্তু দুরূদ নিয়ে তো অনেক সমস্যা, আমি সমস্যার কথা বলবো না। আপনি দাঁড়ায় পড়েন, বইসা পড়েন, শুয়া পড়েন, পড়েন কিনা এটা হলো বিষয়। কেমনে পড়বেন এটা আপনার কাইফিয়াত বলার দরকার নেই। আপনি শোয়া আছেন, শুয়ে দুরূদ শরীফ পড়েন, বসে আছেন, বসে দুরূদ শরীফ পড়েন, হাঁটতেছেন, হাঁটতে দুরূদ শরীফ পড়েন। চার দোকানে ফাও গল্প গুজব এগুলি নিয়েই তো আমরা ব্যস্ত থাকি। দুরূদ শরীফ পড়লে কি হবে? পৃথিবীতে দেখবেন যে যেই দলের রাজনীতি করে তারা যদি টাকা পয়সা দিয়ে অন্য দলের স্লোগান তারা দেওয়াইতে পারবেন? কথা বলেন। টাকা পয়সা দিয়েও সম্ভব না। আর আরেকটা জিনিস বুঝবেন, অন্তরে যেটা জবানেও সেটা চলে আসে, অটোমেটিক চলে আসে। যে নতুন নতুন কিছু লোক দেখবেন 5 তারিখের পর দল পরিবর্তন করছে, বক্তব্য দিতে যায় হঠাৎ আগের স্লোগান দিয়ে ফেলায়। দেয় কিনা? কারণ কি? এই জায়গার আর এই জায়গার মিল নাই। আপনি সকালবেলা খাইছেন পাঙ্গাস মাছ,
বিকাল বেলা ঢেকুরে কি ইলিশ মাছের ঘেরা নাইবে না পাঙ্গাসের ঘেরা নাইবে? আপনি কলমের ভিতরে ঢুকাইছেন বদ আকীদা, বাতিল আকীদা, আর আপনি মুখ দিয়ে ইচ্ছা করলেই ভালোটা আল্লাহ বের করবে। এত সোজা না, এত সোজা না। এইজন্য মুহতারাম হাজির, যে দুনিয়ার মানুষগুলো যেমন রাজনৈতিক দলের ক্ষেত্রে নিজ নিজ দলের ক্যানভাস করে, স্লোগান দেয়, প্রচার করে, প্রসার চালায়, সবকিছু করে, মুমিনের একটা মাত্র দল, সেটা হলো উম্মতে মুহাম্মাদের দল। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের একজনই নেতা, যিনি হলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যাদেরকে নেতা নেতা করে মরি, যাদের পিছনে ঘুরি, চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী বাহাদুর বলেন, যাদেরকে নেতা নেতা বলতে বলতে আমরা সেবলি উড়াই হালাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ভুল বললাম? সমাজের সব নেতা নামাজ পড়ে? সব নেতাগুলি যদি নামাজ পড়তো, চেহারাটা ফেরাউনের মতো হইব কেন? কথা কন। ননী গোপাল বলেন, ৬০-৭০ বছর বয়সের একটা হিন্দু ব্যক্তির চেহারার দিকে তাকাবেন, আর ৯০-১০০ বছর বয়সের একজন মুমিনের দিকে তাকাবেন। দুইটা চেহারার ভিতরে ইমানের নূরের যে একটা পার্থক্য, এটা চেহারা দেখলেই বুঝবেন। চেহারা দেখলেই বুঝবেন। আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে, চেহারার দিক তাকাইলে মনে হয় ননী গোপাল ভাব। মুখ ধুইছে কিনা খবর নাই, নামাজ কবে পড়ছে আল্লাহই জানে। ওই ঠেকে পয়রা জানা যায় যে খারায়, ওই মসজিদে যাইয়া চিন্তা করে আমি অমুক যদি মসজিদে যায় নামাজ না পড়ি তাহলে কেমন হয়, কেমন হয় এটার জন্য যায় নামাজে। আর মন থেকে যদি যাইতো তাহলে আল্লাহ নুরানি চেহারা বানায় দিত। কি ভুল বললাম? একটাও ভুল বলি নাই। এইজন্য মুহতারাম হাজির, ভাইদের খেদমতে আরজ করতে চাই, তৃতীয় ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা নবীজির প্রতি দুরূদ পড়েন। দুরূদ আপনি যেটা পড়েন কোনো আপত্তি নাই, যেভাবে পড়েন কোনো আপত্তি নাই, অন্তত পক্ষে আপনি সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু সংক্ষিপ্ত দুরূদ আপনি পড়েন। যত দুরূদ পড়বেন তত আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের ইশক মহব্বত প্রেম আপনার অন্তরে গালিব হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোন মানুষগুলো আপনার কাছাকাছি থাকবে? সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর হাবিবের ডানে বামে বসা থাকতেন, নবীকে ছেড়ে দূরে যেতে চাইতেন না। খাওয়ার কথা, বাড়ির কথা, পরিবার পরিজনের কথা, কারো কথা সাহাবায়ে কেরামের খেয়াল থাকতো না। নবীজির দরবারে সকাল বেলা আসতেন, জোহরের রক্ত হয়ে যাইতো, দুপুর বেলা আসতেন, আসর রক্ত হয়ে যাইতো, আসরের সময় আসতেন, সন্ধ্যা গড়িয়ে রাত্র গভীর হয়ে যাইতো। বাড়ির কথা, পরিবার পরিজনের কথা কারো মনে থাকতো না। ক্ষুধার কোন যন্ত্রণা উপলব্ধি হইতো না। অপলক নেত্রে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। নবীজি বলতেন, তোমরা কি বাড়িতে যাবে না? কেন এই রকম কেন? সাহাবায়ে কেরাম জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যখন এসে উপস্থিত হই, দুনিয়ার কোনো টেনশন থাকে না, পেরেশানি থাকে না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, পরিবার পরিজনের কথা কোনো কিছুই আমাদের খেয়ালে হাজিরা দেয় না। এজন্য নবীজির প্রতি দুরূদ পড়বেন, অন্তত পক্ষে সংক্ষিপ্ত দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকু না পারেন, অন্তত পক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়বেন। আর যদি সুযোগ পান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 তাসবিহ পড়বেন। আর যখনই আপনি এটা নিয়মিত করবেন, এটা হয়ে যাবে আপনার জন্য ওজিফা। নিয়মিত যেটা করে সেটাই তো ওজিফা। তো আমাদের সমাজের মানুষের ওজিফা, 1 নম্বর ওজিফা স্ক্রিন টাচ মোবাইল। এখন 1 নম্বর ওজিফা কি? স্ক্রিন টাচ মোবাইল। এটা হলো বেশাত বোঝেন, এটা ছাড়া মোটে চলেই না। শুইতে গেছে কয় মোবাইল কই, বাজারে গেছে কয় মোবাইল কই, যেখানে যাবে এটা লাগবে, এটা বেশাত। এটাকে বানাইছে। আরেকটা ওজিফা আমাদের দেশের মানুষের আছে, ইয়াং যুবক যারা, তারা তো মোবাইল এবং চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে দাঁড়াইয়া। আর বয়স্ক লোক যারা, তারা হলো বাংলা সিনেমা দেখে, মনে হয় টেলিভিশন দেখে। ওই মাগরিবের নামাজ মসজিদে গেছে, পড়ছে ঠিকই, যে চার দোকানে বসছে, এশার পর্যন্ত টিভি দেখবে। এশারে আজান হইছে, কোন দোকানে আজানের সময় টিভিটা বন্ধ করে, তখন নামাজ পড়তে আসে, নামাজ পড়ে যায়, এক কাপ চা দাও, টিভিটা আবার অন করো, বাকি ডু দেখতে যায় যেটু রইছে। কি ভুল বললাম? মানে কি এমন নেশায় পাইছে বাবারে বাবা, এটা সারা মনে
হয় চলেই না। আর বাড়ির মহিলারাও চিন্তা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেছে আইবো রাত 10টায়, পুরা বাড়িতে থাকলে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করে, তার চাইতে ওই রাস্তায় চার দোকান আছে, বাড়িটা একটু নিরাপদ আছে। নাউজুবিল্লাহ কোন কি এই অভ্যাস এই মানুষ মনে আমাদের এলাকায় নাই? কি বলেন? আমাদের এলাকার লোক সব ফেরেশতা, তারা টিভি খুব একটা দেখে না নাকি? ভাইদের খিদমতে আরজ করতে চাই, 4 নম্বর ব্যক্তি ওই সমস্ত মানুষ যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, সেটা হলো রোগী পরিদর্শনকারী, রোগী দেখতে যাওয়া ব্যক্তি। রোগী দেখতে যাওয়া বুঝেন, অসুস্থ মানুষ দেখতে গেছেন। এখন হাদিসের ভাষায় অসুস্থ রোগীকে দেখতে গেলে হাদিসের ভাষায় বলা হচ্ছে তার কপালে হাত বুলাবে, তার হাতের উপরে হাত রাখবে। পুরুষ লোক পুরুষ রোগী দেখতে যায় হাতের উপরে হাত রাখবে, আর পুরুষ লোক মহিলা রোগী দেখতে যায় যদি কপালে হাত রাখে, হাতের উপরে হাত রাখে, কি বলেন? সওয়াব হবে না গুনাহ হবে? যদি গায়রে মুহররম হয়। হ্যাঁ, যাদের সাথে আপনার দেখা দেওয়া যায়, আপনার দাদি নানি খালা ফুফু, তাদের বৃদ্ধ মানুষ, আপনি যে তার মাথা হাত বুলাইতে পারেন। যার সাথে আপনার দেখা দেওয়া যায় তার হাতের উপরে হাত রাখতে পারেন। তো যার সাথে দেখা দেওয়া যায় নাই, দেখাই তো দেওয়া যায় না, আবার হাত রাখেন কি করে? এখন বলবে যে পর্দার ওয়াজ তো সমাজে নাই, হুজুর আবার কি কয়, কি পর্দার ওয়াজ আছে? আরে বাবা, আপনাকে কথা বলে লাভ কি? এলাকায় তো আলেম যারা নামধারী আলেম, 90% আলেমের বাড়িতে পর্দা নাই। আপনাকে তো সাধারণ পাবলিক, আপনাকে কথা আর কি আছে? আরে এই ওয়াজ আমরা হুজুররা করি না। কেন করি না? কারণ পর্দার ওয়াজ করলে তো আমি ইমাম সাহেব 30 দিন 30 বাড়ি থেকে আমার খাবার আসে, হয় বাটিতে দেওয়া যায়, নাইলে বারান্দায় যায় বসে খাবার দেয়। পর্দার ওয়াজ করলে তো আমারই না খেয়ে থাকা লাগবে। এজন্য হুজুররা এই পর্দার ওয়াজ ছেড়ে দেন। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ বিদায় নিছে সমাজ থেকে। কারণ সুদের ওয়াজ যদি করে, মসজিদের সভাপতি হলো সুদের সবচেয়ে বড় মহাজন। কি ভুল বললাম? টাইলস লাগানোর সময় একজনে দিত 5 লাখ, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, টেন্ডারবাজি করা টাকা, চাঁদাবাজি করা টাকা। এই টাকা দা মসজিদ মাদ্রাসা করবেন আর কপাল গুতাইবেন আর মনে করবেন আল্লাহ মাফ করবো, আল্লাহ ফেরেশতাকে হাতে মোতা পিছে দিয়ে দিব। কারণ উপার্জন করছে হারাম উপায়, এটা দিয়ে আবার সওয়াবের আশা করছে। নাউজুবিল্লাহ। এজন্য আপনি রোগী দেখতে যাবেন, এটা সুন্নাত। রোগী দেখতে যাওয়া ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে। কারণ আমাদের সমাজে তো রোগী দেখতে খুব একটা যাইতে চায় না, বরং কিছু মানুষ আছে কয় এটা অসুস্থ হইছে, এটা আর খারাইতে না পারতো, এত মানুষ মরে, এটারে কি আল্লাহ চোখে দেখে না? কি বলে কিনা? আরে বলে তো ও দুনিয়ার মানুষ, আপনি যদি একজন অসুস্থ রোগীকে দেখতে যান, দেখতেছেন সে মুমূর্ষ অবস্থায়, অন্তিম শয্যায়, শেষ পর্যায়ে, যদি তার কপালের উপর হাত রেখে বলেন যে ভাই রে বাবা রে, ধৈর্য ধারণ করেন, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, একদিন না একদিন যাওয়া লাগবে। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুক, যদি হায়াত থাকে সুস্থ করুক, যদি হায়াত না থাকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। এইভাবে করে আপনি বলবেন আপনার যে অসুস্থতা দেখতেছি আল্লাহ পাক এর চাইতে কঠিন রোগীকে অসুস্থ করতে পারেন। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। এইভাবে যদি পজিটিভলি তার সাথে কিছু কথা বলেন, আপনার প্রত্যেকটা কথার বিনিময় সৎকার সওয়াব পাবেন। পক্ষান্তরে আপনি রোগী দেখতে গেছেন, যে মাথার উপরে হাত দিয়েছেন, শুনছেন জ্বরের রোগী হাত দিয়ে, ওরে বাবারে কি জ্বর খাইছে আমার, এত জ্বর, গত সপ্তাহে শুনছি এরকম জ্বরে 1 গ্রামে 3 জন মরছে। রোগী কি ভরসা পাবে না মানসিক ভাবে ভারাক্রান্ত হবে? এইরকম যদি বলেন, আপনার রোগী দেখতে যাওয়ার দরকার নাই, সবের পরিবর্তন গুনাহ হবে। আপনি যদি মুমূর্ষ অবস্থায় দেখেন, তার আপনজন যারা আছে তাদেরকে বলবেন খেয়াল রাখো, বিছানা থেকে দূরে যাইও না, তওবা ইস্তেগফার পড়াই রাখো, খেয়াল রাখো কখন যেন চলে যায়, সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করো। আর রোগীকে বলবেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিন। মুমিন সর্বদা তাওয়াক্কুল করবে কার উপর? না মার্কার উপর। কথা বলেন, আমরা তো মার্কার উপর ভরসাকারী মানুষ। মার্কা করতে করতে বাপের নামও ভুলে গেছি। আমরা মার্কার পরিচয় দিতে যে আমরা বাপের নাম ভুলে গেছি। মুসলিম মিল্লাতের আদি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ঘোষণাকার আল্লাহর। তো আপনার পিতাকে আল্লাহরটা মানবেন না মানুষেরটা মানবেন? আপনার আমার আদি পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালাম, আর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা তো বাঙালি স্লোগান দিতে যাইয়া দলমল করতে করতে বাপের নামেই ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য আমরা সাধ্যমতো রোগী পরিদর্শন করব। যেই রোগী আগে খোঁজ নিব তার অবস্থা কি, কোনো কিছু খাইতে পারে কিনা, যেটা খেতে পারে খাওয়ার উপযুক্ত জিনিস হাদিয়া স্বরূপ নিয়ে যাবেন। রাসূল বলছেন তাহাদ্দু তাহাবু, হাদিয়া দাও হাদিয়া লাও, তাতে মহব্বত বাড়বে। আমরা শুধু হাদিয়া পাওয়ার আশায় থাকি, দিতে চাই না। যারা শুধু পাওয়ার আশায় থাকে, দিতে চায় না, তারা বখিল। আল বখিলু আদুবুল্লাহ, বখিল আল্লাহর দুশমন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। 4 নম্বর 5 নম্বর ব্যক্তি 6 নম্বর ব্যক্তি হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। কি দোয়া আমরা করি কিনা? একজন আরেকজনের জন্য করি না? সবাই করি। আমার মনে হয় সবাই করি না। সবাই যদি করতাম তাহলে সবাই সালাম দিত। সালাম এটা একটা দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রহমত বর্ষিত হোক। তো দোয়া করি, মুখে বলি দোয়া করি, আপনাকে তো আমি সালাম দেই না, কি বলেন? সবাই সালাম দেই, সবাই সালাম দেই না? আমরা বড় কৃপণ, বাবারে সালাম দিতে পকেট থেকে টাকা খরচ হয়। কথা বলেন, সালাম দিতে পকেট থেকে টাকা খরচ হয়, পেরেশানি হয়, কষ্ট হয়, গাড়ি থামাইয়া সালাম দেওয়া লাগে।